আজকের ভিডিওর বিষয় পুরাতন ভিডিওতে আপনারা কিভাবে নতুন করে ভিউ নিয়ে আসবেন। এখানে কিন্তু ফেসবুক নিজে বলতেছে, এটা আমার বানানো কোনো কথা নয়। ফেসবুক এখানে বলতেছে প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি, অর্থাৎ আমরা আগে যে ভিডিওগুলো আপলোড করছিলাম, এক সপ্তাহ এক মাস আগে যে ভিডিওগুলো আপলোড করছিলাম, সেই ভিডিওতে এখন ভিউ হচ্ছে না। আপনি সেই ভিডিওতে আবার নতুন করে কিভাবে ভিউ নিয়ে আসবেন, অর্থাৎ আপনি চাইলে আপনার পুরাতন ভিডিওতে আবার নতুন করে ভাইরাল করতে পারবেন। তো এই কাজটা কিভাবে করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেক ফেসবুকে ভিডিও দেখে থাকবেন যেখানে আপনাদেরকে দেখানো হয় যে ভিডিও কিভাবে ভাইরাল করবেন, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পুরাতন ভিডিওগুলো আপনারা কিভাবে ভাইরাল করবেন। আর এটা আমার কোনো বানানোর কথা নয়, আমি সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো ফেসবুকের আপডেট অনুযায়ী। ফেসবুক কিন্তু দৈনিক আমাদেরকে বলতেছে আমাদের পুরাতন ভিডিওগুলো ভাইরাল করার জন্য। ফেসবুকের দৈনিক যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন না। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের আপডেট অনুযায়ী আপনারা কিভাবে কাজ করবেন, ফেসবুকের সঠিক আপডেট অনুযায়ী আপনারা কিভাবে আপনাদের পুরাতন ভিডিওগুলো ভাইরাল করবেন। অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য কাউকে জানিয়ে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখে শিখতে পারবে। যারা এখন আমাদের পেজটা ফলো করেন পেজটা ফলো করে দিবেন, এই ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে জানিয়ে দিবেন। ওকে, আমি এখন আপনাদেরকে দেখাবো ফেসবুকের দৈনিক আপডেট অনুযায়ী আপনারা কিভাবে আপনার যে পুরাতন ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে আবার নতুন করে ভাইরাল করবেন। তো আমি প্রথমে চলে আসলাম ফেসবুকে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা হচ্ছে ফেসবুকে আসার পর এখান থেকে হাতের বাম পাশে যে প্রোফাইল পিক রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা দেখতে পাবেন সেই ড্যাশবোর্ড, আপনাদের কারো ক্ষেত্রে থাকবে ম্যানেজ কিংবা ভিউ টুলস, যেটাই থাকুক আপনারা হচ্ছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ, ঠিক আছে, এটা কিন্তু ফেসবুকের একটা আপডেট। আপনারা এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন সি অল, এখানে কিন্তু 4 লেখা রয়েছে। আমি যদি এটাতে একটা ক্লিক করে দেই, এইখানে কিন্তু ফেসবুকের আজকের যে 4টা আপডেট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো প্রথম যে আপডেটটা সেটা এখানে বলা হচ্ছে রেসপন্স 48 কমেন্টস। আমি যদি এই 48টা কমেন্টে রিপ্লাই করি, পেজের যে এঙ্গেজমেন্টটা রয়েছে সেটা হচ্ছে দ্বিগুণ হবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা আপডেট রয়েছে, এখানে বলতেছে জয়েন গ্রুপ টু গ্লো ইউর অডিয়েন্স। তার মানে হচ্ছে আমাকে ফেসবুক বলতেছে কোনো গ্রুপে জয়েন হওয়ার জন্য। আমি যদি কোনো গ্রুপে জয়েন হই সেখান থেকে কিন্তু আমার নিউ অডিয়েন্স আসবে। তার মানে হচ্ছে গিয়ে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো কিন্তু সেখানে মানুষগুলো দেখতে পাবে এবং সেখান থেকে আমার ফলোয়ার আসবে। তো আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে পুরাতন ভিডিও ভাইরাল কিভাবে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক নিতে বলতেছে, এটা আমার বানানো কোনো কথা নয়। ফেসবুক এখানে বলতেছে প্রমোট ইউর কন্টেন্ট অন ইউর স্টোরি। তার মানে হচ্ছে কি আমার যদি প্রমোট করি, অর্থাৎ আমার যে পুরাতন ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি চাইলে স্টোরির মাধ্যমে প্রমোট করতে পারবো। তো সাধারণত আমরা জানি যে স্টোরিতে কিন্তু আমাদের সবার চোখই পড়ে, ঠিক আছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর ফেসবুক এখানে আমার অনেকগুলো ভিডিও সাজেস্ট করতেছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে রিল ভিডিও রয়েছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন 3টা রিল ভিডিও। এখানে কিন্তু ফেসবুক আমাকে 3টা রিলস ভিডিও সাজেস্ট করতেছে। এখানে কি বলতেছে, এখানে বলা হচ্ছে শেয়ার টু স্টোরি। তার মানে আমি যদি এটা স্টোরিতে শেয়ার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ আমার হিস্টোরির মাধ্যমে এই রিলসটা আমার দেখতে পাবে। সেখান থেকে যদি একটু ক্লিক করে তাহলে কিন্তু আমার সেই ভিডিওতে আমার ভিউ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনার রিলস ভিডিও কিংবা লং ভিডিও যেগুলো রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে লং ভিডিও রয়েছে, এখানে কিন্তু আমি চাইলে যে কোনো ভিডিওর উপরে জাস্ট এমন ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু সেটা আমি চাইলে স্টোরিতে দিতে পারবো। তো আপনারা কিন্তু এখান থেকে প্রতিদিন ফেসবুকের এই আপডেটগুলো দেখে নেবেন। আপনারা যদি এভাবে ফেসবুকের আপডেট অনুযায়ী কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সফলতাটা খুব দ্রুত আসবে। তো এই আপডেটগুলো হচ্ছে অনেকের আসে অনেকের আসে না। তো যাদের না আসে আপনারা কিভাবে চেক করবেন, তো তার জন্য হচ্ছে আপনারা এখান থেকে হাতের ডান পাশে যে 3 ডট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনার উপরে দেখতে পাবেন একটি সেটিংস আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা হচ্ছে সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন মিডিয়া, ঠিক আছে। আপনারা হচ্ছে মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাপ আপডেট, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বলা হচ্ছে অটো আপডেট ফেসবুক। তো আপনার যদি এখান থেকে এইটা সেটিংসটা চেক করে নেবেন, অধিকাংশ ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এটা চালু করা থাকে। যদি কারো না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার এই যে বাটনটা রয়েছে এটা হচ্ছে অ্যালাউ করে দিবেন। তার নিচে এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে বলা হচ্ছে ফেসবুক আপডেট অ্যাভেলেবেল। হ্যাঁ, তো আপনাকে হচ্ছে ফেসবুকের এই আপডেটগুলো মেনে কাজ করতে হবে। এই আপডেটগুলো যদি আপনাদের অ্যালাউ করা থাকে আর আপনার যদি নেক্সট স্টেপের ওইখান থেকে যদি প্রতিদিন আপনারা ফেসবুকের আপডেটগুলো চেক করেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে। কারণ শিক্ষক যেটা দেখাবে, শিক্ষক যদি পরীক্ষার আগে যদি আপনাকে প্রশ্নটা দেখানোর সুযোগ করে দেয় তাহলে কিন্তু আপনি নিশ্চিত পাস করতে পারবেন। তো ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এরকম, আপনি যদি ফেসবুকের আপডেট অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতাটা খুব দ্রুত আসবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে জানিয়ে দিবেন।